নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ঋতুশ্রী ঋতুমাস ফ্যামিলি থেকে তোমাদের স্বাগতম। তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা? আমরাও ভালো আছি। আরও একটা সুন্দর দিন, সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি ফুল তুলে নিয়েছি, তারপরে তুলসী দেবতাকে স্নান করে নিয়েছি। চলো এবার মায়ের পূজা দিয়ে নেব, তোমাদের সাথেও মায়ের দর্শন করিয়ে দেবো। চলো বন্ধুরা। গুড মর্নিং মা, গুড মর্নিং। বন্ধুরা, তোমরা সকলে মায়ের দর্শন করে নাও। মা সবার মঙ্গল করেছ। বন্ধুরা, পুজো করে এসে অনেক কাজ হয়ে গেল। মামার টিফিন করে নিয়েছি, ওদিকে ঋতু খাবে, ভাতও হয়ে গেছে। আজকে দেরি হয়ে গেছে চা খেতে আমার। সোনা মামা টিফিন দেবে। চলো চাটা খেয়ে নি। ও চা খাওয়ার আগে একটা কাজ করতে হবে, দাঁড়াও। জলের বোতলগুলো সব ভরে নিতে হবে। চাটা খেয়ে সোনা মামাকে তুলে তারপরে পালং শাকটা বসাবো, মাছ করবো। চলো ভরা কমপ্লিট। চা নিয়ে বসলাম, চাটা খেয়ে নিয়ে। আজকে সোনা মামামের টিফিন দিয়েছি এগ চিকেন চাও। ঘুম থেকে উঠে গেছি, মুখ ধুয়ে দিয়েছি, জল অল্প একটু খেয়ে রেখে দিয়েছে। আর এই যে ছাতু খাচ্ছে। একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ বলো, আজকে আমার ম্যাথ পরীক্ষা। তো তুমি ছাতু খেয়ে নাও। বাই বাই। চলে গেলো সোনা মাম্মামি স্কুলে। চলো ঋতুও বেরোবে। বন্ধুরা, ঋতু স্কুলে চলে যাচ্ছে। ওর বাবা যে ওখানে দাঁড়িয়ে আছে, রাস্তায় নিয়ে চলে গেল, মোটরসাইকেলে উঠে গেল। আমার এদিকে রান্না বাড়া হচ্ছে, এই জায়গায় সব ঢাকাঢাকি খাবার। মাছ ভাজছি। ঋতু যাওয়ার পর আর তোমাদের সাথে কথা হয়নি। আমার বিছনাপত্র সব গোছানো, রান্নাঘরে রান্না করা কমপ্লিট। আমি একটু খেতে বসেছি। শরীরটা আবার খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে। ওখানে বসতে বললাম না, ডাইনিং টেবিলের ওখানে। তোমার ভাবতে পারো যে ভাতের তলানে খাটের পরে কেন বসতে পারলাম না। একটা কেমন বর্মশা মিটিংয়ে বসেছে ওখানটা বসে। এখন তোমাদের সাথে কীভাবে ভিডিও কলে কথা বলি, ওই জন্য এখানে এসেছি। খেয়ে চলে যাবো। আর এখানে জানলা দিয়ে একটু রোদের তাপও আসছে। আমার শীতকালে আমি খুব ভুগি, ঠান্ডা লাগে, সেই জন্য খেয়ে নিই। আর আজকে কী খাচ্ছি জানো? গরম ভাত আর মাছের ঝোল। অনেক দিনের ইচ্ছা হলো, খেয়ে নিই। চলো। আজকে ওভেন পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই দিকটা একটু মুছে নেব।
মুছে নিয়ে আবার ঘরে চলে যাব। ঘরে যে ফার্নিচারগুলো সব একটু মোছা ঘষা করবো। বড়মশাই স্নান করছে, রেডি হবে, খাওয়া দাওয়া করে অফিসে যাবে। আমিও সোনা মাম্মামকে আনতে যাব। চলো, মোছা গোছা সব কমপ্লিট। বন্ধুরা বেরিয়ে পড়েছি সোনা মাম্মামকে আনতে। মোটর সাইকেলে যাচ্ছে, বললাম কি আমাকে একটু নামিয়ে দিয়ে যাও, যখন কাজেই যাচ্ছে। চলো, দুজনে ও অফিসে যাবে আর আমি মেয়েকে আনতে যাচ্ছি, নিয়ে আসি মেয়েকে। দুজনে হাই করো, দুজনে চলো। গুড মর্নিং। চলো, দেখো আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি, তাই তো? চলো চলো বন্ধুরা, দেখো সোনা মাম্মামকে সেই স্কুল থেকে আনার পরে আর তোমাদের সাথে কথা হয়নি। সোনা মাম্মামকে স্নান টান করিয়ে ও খেলা করছিল, আমিও একটু জামা কাপড় আয়রন করলাম। এখন সোনা মাম্মামকে খাইয়ে নিচ্ছি। সোনা মাম্মাম কি 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 দিয়ে ভাত খাচ্ছে জানো? মাছ, ডাল আর লুচি, আর হলো পালং শাকের তরকারি। আমার সোনা মাম্মাম খুব ভালো খায় জানো এগুলো, তাই তো? সোনা মাম্মামের ঘুম এসে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়ায়, তারপর আমি পরে খাবো আজকে। ওই সেই সকালবেলা ঘুম থেকে ওঠে তো, ওই জন্য। তো আন্টিদের একটু টাটা করে দাও, বলে আমি এখন খেয়ে ঘুমাবো ভালো করে। টাটা টাটা। ঋতুকে এনেও তোমাদের সাথে আর কথা বলা হয়নি। সেই সোনা মাম্মাম যখন খেয়েছে, খাইয়েছিলাম তখন কথা বলেছে, আমার খাওয়ার সময় কথা বলা হয়নি। এখন সোনা মাম্মামকে নিয়ে বেরিয়েছি, ওকে পড়তে দিতে যাচ্ছি। সোনা মাম্মাম হাই করে দাও। তা চলো বন্ধুরা, ওকে পড়তে দিয়ে আসি। চা নিয়ে বসে গেছি সোনা মাম্মামকে দিয়ে। আর এই দেখো একজন বনু গেছে পড়তে, আর এই দেখো বনুর বনু কালকে ওই যে দুই বোনে বাবার সাথে বেরিয়েছিল, তাই কেক এনেছিল। এটা কিন্তু আমার কেক, কালকে দুই বোনের দুটো খেয়েছে, ওখান থেকে আমাকে একটু দিয়েছে, আর এটা আমারটা রেখে দিয়েছি। এটার জন্য পরাণ উতাল পাতাল খাচ্ছে। তা আমি বলছি খা, ছোটোটাকে দিয়ে নি কিছু জানি। কালকে একবার খেয়েছে, সামনে বিয়ে বাড়ি আছে, এখন একটু আস্তে আস্তে ছোটোটাকে, ও তো একটু সামাল করতে পারবে, ছোটোটা তা পারবে না, ছোটো মানুষ তো, ওই জন্য আমি এখন খেয়ে নে, বনুর সামনে খাস না, আবার পরে খাওয়াবো বনুকে কালকে একটা খাইয়েছি। তাই এবার আমার সাথে আবার বনুকে আনতে যাবে। তা চলো বন্ধুরা, চা খেয়ে সোনা মাম্মাকে, আর আজকে কোথায় যাই সোনা মাম্মাকে আনতে যাওয়ার সময় তোমাদের তখন বলবো। হ্যাঁ, একটা জিনিস বানাতে দেবো, এটাই বললাম। চলো বন্ধুরা, মা দিয়ে গেছে এইটুকু, আর একটু শেয়ার করলাম, মা দিয়ে গেছে। আমি আর ঋতু বেরিয়ে গেছি। চলো এখন বলি, টেইলার্সে যাচ্ছি। আমার একটা শালের চুড়িদার দিয়ে গেছে মা, সেটাকে বানাতে দেব, দিয়ে তারপরে সোনা মাম্মামকে নিয়ে বাড়িতে আসবো। চলো, অনেক ভালো কাপড়, অনেক ভালো, যা চলছে এখন ভালো না। বন্ধুরা, সোনা মাম্মামকে নিয়ে অনেক আগেই বাড়িতে চলে এসেছি। এসে আবার একটু মেয়েদের নিয়ে বসেছিলাম পড়াশুনো নিয়ে। ঋতু ওর প্রজেক্টেরটা করছিল, আর আমি সোনা মাম্মামের পড়াশুনো নিয়ে বসেছিলাম। আর জানো না, বসতে পারছি না মশার কামড়ে, গুড়ি গুড়ি মশা। তোমরা ভেবো না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তা এখনও হয়নি, সবে বাজে 9:10। না পেরে আমি মশারি টানিয়ে বসেছি। এই আজকেই এই বছরের শীতকালে প্রথম মশারি টানালাম, না পেরে খাট বাক্সের থেকে মশারি বের করেছে। আমি যে আর তো আমি পারছি না। আর কত মশার তেল অল আউট জ্বালিয়ে বসা যায় বলো? একটা অল আউট আনছি কিনে 2 থেকে 3 দিন যাচ্ছে, এত মশার। আমাকে আর আমার ছোটো মেয়েকে একটু বেশি মশাতে কামড়ায়। এই যে সোনা মাম্মা,
আর আমাদের দুজনেরই অ্যালার্জি বেশি, একটা কামড়ালে অল বডি অ্যালার্জি হয়ে যাচ্ছে, সেই জন্য মশাটা নিয়ে বসেছি। একটু পর আমরা খাওয়া দাওয়া করবো, বরমশাই অফিস থেকে ঢুকে গেছে। আর ভিডিও বড় করব না, তোমাদের যদি পুরো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ফেসবুকেরা আমার এই পেজটাতে ফলো করবে, আর ইউটিউব চ্যানেলরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবে। সব বলে দিয়েছে। তা সকলে ভালো থাকো। বরমশাই ঢুকেছে, এখন একটু হাসি আড্ডাটা হবে আমাদের, তারপরে খাওয়া দাওয়া। আজ এই পর্যন্তই, বাই।